150 for 2 packets? Yes. Okay. চলো চাটা খেয়ে নি। ঠিক আছে, আমার অনেকগুলো খুদে খুদে সাবস্ক্রাইবারদের সাথে এরা কিন্তু এসে আমার সাথে দেখা করলো। ওকে, এনজয় ইওর ডে। কথায় আছে একটা গল্পের শেষ যেখানে, ঠিক সেখান থেকেই হয় নতুন গল্পের সূচনা। আমাদের 3 মূর্তির বাক্স প্যাঁচটা গুছিয়ে দার্জিলিং পৌঁছানোর গল্প গত পর্বেই শেয়ার করে নিয়েছি আপনাদের সঙ্গে। হোটেলে চেক ইন করার পর ভালোবাসার শহরের এই শীতলতম আলিঙ্গনটা উপভোগ করার জন্য 1 কাপ ধোয়া ওঠা গরম কফির ভীষণ প্রয়োজন ছিল। রুমের জানলা থেকে সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে করতে কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে সেই হিসেব আর রাখা হয়নি। তো দেখো বন্ধুরা, চলে এসছে আমাদের গরম গরম লাঞ্চ। এই শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে এত সুন্দর সুন্দর সব তরকারি, চিকেন, আর কি চাই, তার সাথে এরকম মনের মতন একটা ভিউ। তো আমি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, আর আমার ছানাটা খুব খিদে পেয়ে গেছে, ওর কিচ্ছু খাওয়া হয়নি। তাই চটপট লাঞ্চটা অর্ডার করে কিন্তু আমরা বসে গেছি খেতে। চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। আমরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই সেরে নিয়েছি, লাঞ্চ সারলাম, সেটা তো তোমরা দেখলেই। আজকে আমরা একটু লেট টাইম লাঞ্চ সেরেছি। তো লাঞ্চের পর আর খুব একটা ফ্রেশ না হয়েই, মানে যা পড়েছিলাম তাই পরেই লাঞ্চ করেই কিছুটা সময় একটুখানি রেস্ট নিয়ে এখন যাচ্ছি দার্জিলিং এর মেইন অ্যাট্রাকশন মল রোডে। তাহলে চলো দার্জিলিং মলটা ঘুরে দেখবো, আর আমার সাথে তোমরাও রয়েছো, ঘুরবো, মজা করবো, সবাই মিলে একসাথে প্রচন্ড হই হুল্লোড় হবে। চলো একটু ঘুরে আসি। চোখ মুখের অবস্থা বেশ খারাপ, কারণ সারাদিন ধরে বেশ টাইট শিডিউল গেছে, তো তবুও ফুল এনার্জি এখনো আমার একদম পুরো অন। তো যাচ্ছি, দার্জিলিং মলটা ঘুরে দেখবো, আনন্দ করব, তারপর একটু তাড়াতাড়ি আবার রুমে ঢুকে যাব, কারণ ঠান্ডা প্রচন্ড, বেশি রাত অব্দি একদমই বাইরে থাকা যাবে না। চলো। চরম ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা রুম থেকে বেরিয়ে, আমি দেখতে পাচ্ছ টুপি পরে একদম ভুতু হয়ে গেছি। তো যাই হোক, আমরা এখন বেরিয়েছি, বললামই তো মলটা একটুখানি ঘুরে দেখবো। তো মলের ঠিক সামনেই কিন্তু এরকম রয়েছে টুরিস্ট ট্যাক্সি বুথ। তোমরা এখান থেকে কিন্তু গ্যাংটক, পেলিং বা আরো যা যা সাইট সিন রয়েছে, বা এখান থেকে আরো যে যে হিল স্টেশনগুলো যাওয়া যায়, ওই রংপো বা আরো যা যা আছে, চটকপুর বা এভরিথিং, সেই সমস্ত ট্যাক্সিগুলো কিন্তু বা গাড়িগুলো কিন্তু এখান থেকেও বুক করে নিতে পারো। কথা বলে এখানে কিন্তু সেই ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। आइए यार दार्जिलिंग बस घूमने के लिए, अभी अच्छे से ठंडा है, बहुत ठंडा। মেলে প্রবেশ করে গেছি আমরা। তো দেখো সাইড দিয়ে একদম মেলের শুরুতেই কিন্তু সাইড দিয়ে কিন্তু হরেক রকম দোকান তাদের বিকে কিনের পসরা সাজিয়ে বসেছে, আর সমস্ত টুরিস্টও কিন্তু হচ্ছে গিয়ে যে কেনাকাটি আরম্ভ করে দিয়েছে যথারীতি। আর রাত্রিবেলা মানে যত সন্ধেটা যত বাড়তে থাকে, মেলের পরিবেশ কিন্তু ততটাই জমজমাট হতে থাকে। সেই জমজমাট পরিবেশই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শীতটাও জমিয়ে পড়েছে আর ব্লগটাও হবে জমিয়ে। চলো। আমি এখন রয়েছি মেলে সেই বিখ্যাত জায়গায়, মানে নিখোঁজ পয়েন্ট বলতে পারো। মানে এটা হচ্ছে একটা সিম্বল, যদি কেউ মেলের গোলকধাঁধায় হারিয়ে যাও, এই ওয়াটার ফাউন্টেনটা হচ্ছে সিম্বল। এখানে চলে আসলে কিন্তু আবার সব রাস্তা ক্লিয়ারলি পেয়ে যাবে। না গো, জাস্ট মজা করে বললাম, আজকের দিনে কেউ হারিয়ে যায় না, জাস্ট মজা। সেই ওয়াটার ফাউন্টেন, যেটা সন্ধ্যাবেলা কিন্তু আরো ভীষণ সুন্দর লাগছে। दार्जिलिंग टी मिल्क टी कितना का है पाउच? 150 for 2. 150 for 2 packets? Yes. Okay. Fine. Organic tea. Organic? Yes.
all handmade tea. फ्लेवर ভালো। ये क्या ब्लैक टी? ये वाला black tea milk tea for the 2-in-1. Okay. 150 का 2 piece. ওকে। রোড মানেই কিন্তু মার্কেটিং, আর মার্কেটিং মানে প্রয়োজন নোট। তো কারোর যদি সেই ক্যাশের টানাটানি পড়ে তার জন্যও কিন্তু রয়েছে সলিউশন। দেখতে পাচ্ছ এসবিআই এর একটা এটিএম এর ব্রাঞ্চ রয়েছে এখানে। সো মার্কেটিং করার জন্য কিন্তু নোটের কথা ভাবার প্রয়োজন পড়বে না, শুধু এটিএম এ যাবে, ক্যাশ তুলবে আর জমিয়ে কেনাকাটা আর খাওয়া দাওয়া চলতে থাকবে। মলে হাঁটতে হাঁটতে কিন্তু আমার দেখা হয়ে গেছে আমার অনেকগুলো খুদে খুদে সাবস্ক্রাইবারদের সাথে। এরা কিন্তু এসে আমার সাথে দেখা করলো, আর এদের সাথে দেখা হয় আমার ভীষণ ভালো লাগলো। কাহা সে আপ লোগ? আসাম। আসাম। এরা আসাম কি আমরা আসামে পড়ি। ও আচ্ছা, আমি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। তুমি আসাম? তুমি? বাঙালি কিন্তু আসামে পড়ি। ও বাঙালি কিন্তু আসামে এও পড়ে। অরুণাচলে কিন্তু আসামে পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একই স্কুলে আমরা ডিপিএস দিক করি। ওকে, চলো সবাই হাই বলে দাও একবার। হাই। ওকে, এনজয় ইওর ডে। বাই। চলবি? কোনো ব্যাপার না, সবাই আছে। চল মজা করে চল। দাঁড়া যাবে। চল চল চল, সামনে তাকা, চল। চলো মেলে আসবো, আর বাঙালি হয়ে চা খাবো না তা কোনদিন হয়? নিয়ে নিয়েছি গরম গরম 2 কাপ চা। আর দুটো অবশ্য তিথি খাবে না, একটা আমার একটা তিথির। হ্যাঁ চলো চাটা খেয়ে নি, খুব ঠান্ডা। আর এই ঠান্ডার হাত থেকে কিছুটা সময় স্বস্তি পেতে অবশ্যই 1 কাপ চা। তার জুড়ি মেলা আমার এই দার্জিলিং এ এসে আমার মেলে। এই জায়গাটা নিয়ে কি আর নতুন করে কিছু বলার অপেক্ষা আছে? সবাই চেনো, এমনই ফেমাস একটা জায়গা গ্লিনারিস ক্যাফে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সবাই ফটো সেশন করছে, চূড়ান্ত সেলফি জোন এটা এখন। তা আমি একটুখানি সেই চান্সে এখানে এসে একটুখানি দাঁড়িয়ে একটু কেক টেক মেরে নিলাম আর কি। তো চলো সবাইকেই টাইম দিতে হবে। হোপ ফর দ্য বেস্ট। দেখো বন্ধুর, একটা জিনিস দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমরা তো সবাই আসি নিজেদের ইচ্ছে মতন ঘুরি ফিরি, মজা করি, সবসময় নিজেদের খুশিটা নিয়েই আমরা উৎকণ্ঠিত থাকি না, যে নিজেদের মজাটা যেন ফুলফিল হয়, পুরো যেন উসুল হয়ে যায় পয়সা যে খরচা করে এসছি, বা যাই হোক নিজেদের নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু এখানে কেউ দুধ আর বিস্কুট রেখে দিয়েছে প্লেটে করে ডগিদের জন্য। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। আমাদের ওখানে তো সচরাচর এরকম কিছু দেখা যায় না, খুব কম দেখা যায় না, আমি এটা বলছি না, অন্যান্য জায়গাগুলিতে খুব কম দেখা যায়, কিন্তু এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। রাখা আছে, যখন যার খিদে পাবে এখান থেকে এসে কিন্তু ওরা খেতে পারবে। ঠান্ডায় তখন হাড় কাঁপাচ্ছে, এইবার হোটেলে ফিরতেই হবে। ভিডিওর শেষ ভাগে এসে আজ খানিকটা মন খারাপই হয়ে গেল। দার্জিলিং শহর থেকে প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য সেদিন টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। সেই ছোট ছোট খুশির মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করে নেব বলে, কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য আমার সেই সমস্ত ফুটেজ ডিলিট হয়ে গেছে। তাই আমার পরিবারের বাকি সদস্যদের সাথে সেই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে নেওয়া হলো না। যাই হোক, যা গেছে তা যাক। আমার এই আজকের সাদা মাটা একটা ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে একদম ভুলো না কিন্তু বন্ধু। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় সব সময় থাকি। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো ভিডিও নিয়ে কোনো রেকমেন্ডেশন থাকে সেটা অবশ্যই জানিও।